প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের দশম শ্রেণী, যারা তোমরা আগামীকাল অর্থাৎ 7 তারিখ তোমরা ভূগোল পরীক্ষা দেবে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু ভূগোল প্রশ্ন এবং সেগুলো চ্যাপ্টার বেস অর্থাৎ অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বলবো, যেগুলো তোমরা দেখে যাবে। তবে অবশ্যই বলে রাখি, এটা সাজেশান ভেবে নিও, কিন্তু সাজেশান মানে এই নয় যে কেবলমাত্র এই প্রশ্নগুলো করে তোমরা পরীক্ষার হলে যাবে। আমি বলবো, এতদিনে তোমরা যারা স্কুলে তোমাদের শিক্ষকরা যা কিছু দিয়েছেন বা শিখিয়েছেন যেভাবে করে, সাথে সাথে তোমাদের হোম টিউটর যারা আছে বা টিউশনের টিচার যারা রয়েছেন, তারা যেভাবে তোমাদেরকে গাইড করেছে সেটা অবশ্যই করো। সেই সাথে বলবো, একটু হলেও হেল্পফুল হবে যদি এই নোটসগুলো বা এই কোশ্চেনগুলো তুমি একবার অন্তত চোখ বুলিয়ে যেতে পারো। আশা রাখছি তোমরা যে কোশ্চেনগুলো এখন আমি আলোচনা করছি সেই কোশ্চেনগুলো তোমরা তোমাদের শিক্ষকরা অবশ্যই করে দিয়েছেন, এটুকু আশা রাখছি। অবশ্য কোশ্চেনগুলো তোমরা শেষ পর্যন্ত দেখো এবং আগামীকালের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত নিয়ে নিও। বহির্জাত প্রক্রিয়া প্রথম অধ্যায় 2 নম্বরের যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে পর্যায়ন, আরোহণ, অবরোহণ এবং নগ্নিভবন। এখানে সবথেকে ইম্পর্টেন্ট থাকছে নগ্নিভবন আসার চান্স এবছর অনেক বেশি। পরে নদী থেকে থাকছে 2 নম্বর, নদী অববাহিকা, ধারণ অববাহিকা, জলবিভাজিকা, 3টে প্রশ্ন করবে। 3 নম্বরের জলপ্রপাত সৃষ্টির কারণ, ঝুলন্ত উপত্যকাতে জলপ্রপাত সৃষ্টি হয় কেন, এবং পরের প্রশ্ন গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য, এটা খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ লেখো, সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব। এই আপাতত 3। এবার 5 নম্বরের জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ নদী থেকে, সেটা হচ্ছে নদীর সঞ্চয় এবং ক্ষয়। 3টি করে ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। অর্থাৎ এবছরই আসার চান্স সবথেকে বেশি 2026-এ 5 নম্বরের এই নদী থেকে এই ক্ষয় অথবা সঞ্চয়ের যে কোনো 3টি ভূমিরূপ আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। পরে হিমবাহ 2 নম্বরের হিমরেখা, বাকসুন, ক্রেভার্স, মহাদেশীয়, পাদদেশীয়, উপত্যকা হিমবাহ, এই প্রশ্নগুলো দেখে নিও। 3 নম্বরের থাকছে হিমরেখার উচ্চতা সব ঋতুতে সমান হয় না কেন, নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার পার্থক্য, অর্থাৎ IV আকৃতি এবং ইউ আকৃতির উপত্যকার পার্থক্য লেখো। একটু ফাস্ট করছি কারণ তোমাদের হাতে অত্যন্ত সময় কম এবং আমারও হাতে সময় কম রয়েছে তোমাদের জন্য, অর্থাৎ তোমরা তাড়াতাড়ি করে প্রস্তুত নিয়ে নাও, সেই আশা রাখছি। পরে বায়ু থেকে যে প্রশ্ন করবে 2 নম্বরের মরুদ্যান কাকে বলে। 3 নম্বর বারখান ভার্সাস শিপ, অর্থাৎ বারখান ও শিপ ভ্যালিয়ারি পার্থক্য। ইয়ারদাং জুইগেনের পার্থক্য, এটা দেখে নেবে। বায়ুর ক্ষয় এবং সঞ্চয়ের 3টি ভূমিরূপ বায়ু থেকে, এটা বায়ু অবশ্য দেখে রেখো, তবে খুব একটা ইম্পর্টেন্ট আশা রাখছি না এবছর আসার, অর্থাৎ এবছর চান্স বেশি নদী আসার। বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটাও একটু দেখে নিও। পরে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো করবে, বায়ুমণ্ডল থেকে 2 নম্বরের এরোসল, ইনসোলেশন, সমমণ্ডল, বিষমমণ্ডল, বৈপরীত্য উত্তাপ, সমউষ্ণ রেখা, গ্রিনহাউস এফেক্ট, এলনিনো, অশ্বক্ষাংশ, স্থানীয় বায়ু, ঘূর্ণবাতের চক্ষু, গর্জনশীল চল্লিশা, আপেক্ষিক আর্দ্রতা, ডোলড্রামস, ITCZ, এই প্রশ্নগুলো করবে। সব থেকে ইম্পর্টেন্ট আপেক্ষিক আর্দ্রতা এবং বৈপরীত্য উত্তাপ 2 নম্বরের জন্য। পরে আসছি 3 নম্বর, ওজোন স্তরের গুরুত্ব লেখো, উষ্ণ স্থান শীতল হয় কেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো, এই প্রশ্নটা করবে বায়ুমণ্ডল থেকে। পরে আমি এখান থেকে আসছি পরের পার্টে, সেটা হচ্ছে ঘূর্ণবাত, প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য, অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক উইন্ড, স্থলবায়ু, সমুদ্রবায়ুর পার্থক্য লেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এবং ক্রান্তীয় ঘূর্ণবাতের পার্থক্য, নিরপেক্ষ আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য লেখো। 5 নম্বরের যে প্রশ্নগুলি করবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণায়নের তারতম্যের কারণ লেখো বা উষ্ণতা তারতম্যের কারণ লেখো, বৈপরীত্য উষ্ণতা। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, সেখানে শৈলতকে বৃষ্টিপাত আসার চান্স অনেক বেশি, চিত্রসহ। নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ 3টি জলবায়ুর অঞ্চলে যে কোনো একটি অঞ্চলের বৈশিষ্ট্য চাইবে। নিয়ত বায়ুপ্রবাহ চিত্রসহ ব্যাখ্যা করো, পৃথিবীর প্রধান বায়ুপ্রবাহ বা চাপ বলয়গুলি আলোচনা করো। পরে বায়ুমণ্ডল থেকে হিমপ্রাচীর, হিমশৈল, শৈবাল সাগর, অ্যাপোজি, পিরোজি, অন্তঃস্রোত 5 নম্বরে 2 নম্বরের এই জন্য এই 5টা প্রশ্ন রেডি করবে, 6টা। 3 নম্বরে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য, মুখ্য জোয়ার, গৌণ জোয়ারের পার্থক্য, ভরাকোটাল, মরাকোটালের পার্থক্য, নিউফাউন্ডল্যান্ড উপকূল ঘন কুয়াশা এবং ঝড় বৃষ্টি সমৃদ্ধ হয় কেন, অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট 3 নম্বরের জন্য। জোয়ার ভাটার ফলাফল, কুপ্রভাবগুলি লেখো। 5 নম্বরের পড়বে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো এবং প্রভাব লেখো, এটা গেল। বর্জ্য ব্যবস্থাপনা 2 নম্বরের ইওয়েস্ট, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো, ভরাটকরণ কী, স্ক্যাবার কী, ফোরার কী, কম্পোস্টিং। 3 নম্বরে জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুরের পার্থক্য, পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব লেখো। বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা লেখো এবং বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব লেখো। এই হলে প্রাকৃতিক পাঠের মধ্যে তোমাদের আশা করছি সবকটা হয়ে গেল। এরপরে আসছি ভূপ্রকৃতির এই অধ্যায় থেকে তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে 2 নম্বরের জন্য দুন করবে, কয়াল করবে, ডেকান ট্রাপ, মরুস্থলী, মালনাথ এবং 3 নম্বরের পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য, ভাঙার এবং খাদরের পার্থক্য লেখো।
পরে 5 নম্বরের জন্য করবে উপকূল, পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের পার্থক্য, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো। এগুলো জল সম্পদ থেকে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। 3 নম্বরের জন্য করবে পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, অতিরিক্ত ভৌমজল উত্তোলনের কুপ্রভাবগুলি লেখো। 5 নম্বরে করবে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। জলবায়ু অঞ্চল থেকে করবে 2 নম্বরে কালবৈশাখী, মৌসুমী বিস্ফোরণ, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা। 3 নম্বরে করবে মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। এটা 5 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে আসছি মৃত্তিকা থেকে ধাপ চাষের গুরুত্ব, রেগুর মৃত্তিকা, এটা 2 নম্বরের জন্য করবে। 3 নম্বরের মৃত্তিকা সংরক্ষণের উপায় লেখো। স্বাভাবিক উদ্ভিদ থেকে করবে ক্রান্তীয় চিরহরিৎ, পর্ণমোচী, ম্যানগ্রোভ, জেরোফাইট জাতীয় উদ্ভিদ, এগুলো থেকে 2 নম্বরে আসতে পারে। অরণ্য সংরক্ষণের উপায় এবং পদ্ধতি লেখো 3 নম্বর। 5 নম্বরে এবং কৃষিকাজ থেকে সবুজ বিপ্লব, উদ্যান কৃষি, জায়িদ শস্য, বাণিজ্যিক কৃষি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি এবং বাগিচা কৃষি এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো থেকে একটা আসার। ভারতের কৃষির বৈশিষ্ট্য, সমস্যা এবং গুরুত্ব যে কোনো একটা আসতে পারে। এবং খারিফ ভার্সাস রবি, অর্থাৎ খারিফ শস্য এবং রবি শস্যের পার্থক্য লেখো। এরপরে লাস্ট পার্টের মধ্যে আসছি, সেটা হচ্ছে 5 নম্বরে কৃষি এবং শিল্প থেকে একটা প্রশ্ন অবধারিত থাকছে অর্থনৈতিক ভূগোল থেকে। এখানে 5 নম্বরের জন্য কৃষি থেকে যদি আসে ধান, আখ, কার্পাস, চা, কফি, অনুকূল পরিবেশ লেখো। এখানে সবথেকে ইম্পর্টেন্ট ধান এবং পরবর্তীতে কার্পাস। ধান, কার্পাস এটা বেশি গুরুত্ব দেবে, এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। পরে রয়েছে শিল্প। 2 নম্বরের পণ্যসূচক, বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল, শিকড় আলগা শিল্প এবং ভারতের রুট বলা হয়, ম্যানচেস্টার, উদীয়মান শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, পূর্ত শিল্প, সংযোজন ভিত্তিক শিল্প, আউটসোর্সিং কি, শ্রম শিল্প, এগুলো 2 নম্বরের জন্য দেখে রাখবে। 5 নম্বরের জন্য পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র শিল্প গড়ে ওঠার কারণ, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। 4টে থেকে একটা প্রশ্ন শিল্প থেকে যে কোনো একটা থাকতে পারে। পরে আসছি জনসংখ্যা। জনসংখ্যা অধ্যায় থেকে ধারণযোগ্য উন্নয়ন, জনঘনত্ব, মহানগর, জনবিস্ফোরণ, আদমশুমারি, মেগা সিটি, শহর এবং এখানে কাম্য জনসংখ্যাটা একটু দেখে রাখবে। পরে 5 নম্বরে ভারতের অসম জনবন্টনের কারণ এবং শহর গড়ে ওঠার কারণ লেখো। 2 নম্বরের জন্য পরিবহন থেকে করবে হীরক চতুর্ভুজ, শিপিং লাইন, শিপিং লেন, আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুবিধা 3 নম্বর এবং ভারতের অর্থনীতিতে সড়কপথ, রেলপথের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বরের জন্য উপগ্রহ চিত্র থেকে, যেহেতু 5 নম্বর নেই, 2 এবং 3, উপগ্রহ চিত্র, ভগ্নাংশ সূচক স্কেল, মিলিয়ন শিট, ডিগ্রি শিট, ইঞ্চি শিট, এগুলো করবে। 3 নম্বরের জন্য উপগ্রহ চিত্রের গুরুত্ব, ব্যবহার এবং সুবিধা লেখো। দূর সংবেদন বা রিমোট সেন্সিং কাকে বলে, সুবিধা লেখো। ভূসমলয় এবং সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপাতত এই প্র্যাকটিক্যাল বাদ দিয়ে, মানে আমি যদি ম্যাপ পয়েন্টিংটা বাদ দিয়ে দিই, তাহলে থিওরি পার্টের মধ্যে এই কোশ্চেনগুলোকে যদি তুমি একবার দেখে যাও অন্তত, আশা রাখছি তোমরা ভূগোলে এখান থেকেই যথেষ্ট প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং অবশ্যই করে স্যার ম্যামেরা যিনারা তোমাদেরকে গাইড করেছেন 1 বছর ধরে, তাদের কথাটাও মাথায় রেখো এবং সেই সাথে এটা অ্যাড করে নিও, জাস্ট বলবো। আশা রাখছি সাজেশন তোমরা পরীক্ষায় মিলবে এবং পাবে। পরীক্ষা ভালো হোক, শুভকামনা জানাই সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।